আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল ফাইনালি তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হচ্ছে। সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা। ইনশাআল্লাহ প্রত্যেকেই ভালো রেজাল্ট অর্জন করবে এবং তোমাদের প্রত্যাশিত ফলাফল ইনশাআল্লাহ প্রত্যেকেই পাবে। তোমাদের রেজাল্ট প্রকাশের পূর্বে তোমাদেরকে শেষবারের মতো একটা সুখবর জানিয়ে দিতে চাই। এবছর তোমাদের পরীক্ষার রেজাল্ট ইনশাআল্লাহ সর্বোচ্চ হবে এবং এবছর পাশের হারও কিন্তু বাড়বে। এটা তোমরা বিশ্বাস রাখতে পারো এবং আগামীকাল রেজাল্ট প্রকাশের পর তোমরা এটা দেখতে পারবে। পাশের হার বাড়বে, শিক্ষার্থীদের ফেলের সংখ্যা কমে আসবে এবং জিপিএ 5ও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি জিপিএ 5 না বাড়ে তাহলে পূর্বের বছরের মতো অন্যান্য বছরের মতো জিপিএ 5 তুলনামূলক থাকতে পারে, তবে তোমাদের পরীক্ষায় পাশের হার বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবং তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর যদি তোমাদের রেজাল্ট নিয়ে কোনো আপত্তি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই আপত্তি জানাতে পারবে বোর্ডের কাছে, যে আমার এখানে ফেল আসার কথা ছিল না, ফেল কেন আসলো, আমি ভালো পরীক্ষা দিয়ে আসছি কেন ফেল আসলো, অথবা আমি জিপিএ 5 পাওয়ার কথা ছিল এখানে কেন 4.94, 95, 96 এরকম আসছে, অথবা আমি একটা সাবজেক্টে A+ পাওয়ার কথা ছিল এখানে কেন 78 বা 79 পেয়েছি। এর জন্য তুমি কিন্তু বোর্ডের কাছে আবেদন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে, খাতা পুনর্নিরীক্ষণের মাধ্যমে। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে এটা অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এবং তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করাতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে রেজাল্টের পর, যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করাতে চাও। আমরা প্রতি বছর কিন্তু শিক্ষার্থীদের সুবিধার জন্য যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার রয়েছে, তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যত্ন সহকারে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেই। সো তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই রেজাল্টের পর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং তোমাদেরকে খুবই যত্ন সহকারে 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেওয়া হবে। এবং এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কখনো তোমার জিপিএ পয়েন্ট কমবে না। অনেকে হয়তো চিন্তা করতে পারো যে আমার এই মুহূর্তে পয়েন্ট রয়েছে জিপিএ 4.90 মনে করো, এখন যদি আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করি এখানে যদি আমার জিপিএ পয়েন্ট কমে আসে তাহলে তো প্রবলেম, এখানে লাভের তুলনায় ক্ষতি বেশি হয়ে গেল। এরকম কোনো রেকর্ড নেই, এরকম কোনো ইতিহাস নেই যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীদের রেজাল্ট কমেছে, বরং বাড়বে, কিন্তু রেজাল্ট কখনো কমার সম্ভাবনা নেই। এবং তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, এই যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে, এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের খাতাগুলো কিন্তু পুনরায় আবার শিক্ষা বোর্ড থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হবে। যেটা অন্যান্য বছর এরকম ছিল যে শুধুমাত্র নম্বরগুলো গণনা করা হবে, যে শিক্ষকের নম্বর দেওয়া ঠিক আছে কিনা, এগুলো যোগ বিয়োগ করা ঠিক আছে কিনা এটা দেখা হতো, কিন্তু তাদের খাতাগুলো দেখার বা খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো পারমিশন ছিল না অন্যান্য বছর। কিন্তু এবছর তোমাদের জন্য সুখবরটা হচ্ছে, এবছর থেকে শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমাদের খাতাগুলো পুনরায় আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হবে যারা এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। এক্ষেত্রে অবশ্যই বোঝা যাচ্ছে অন্যান্য বছরের তুলনায় প্রায় 4 থেকে 5 গুণ বেশি স্টুডেন্ট এবছর পাস করবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এবং রেজাল্ট অবশ্যই পরিবর্তন হবে। সো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা। ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো ফলাফল অর্জন করবে এবং তোমাদের রেজাল্ট, কলেজ ভর্তি, অনলাইন আবেদন, বোর্ড চ্যালেঞ্জ সকল আপডেট অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।